আপনি যে আমাকে ঘাট হয়ে যাচ্ছে, জানাতে পারি ঘাট হয়ে যাচ্ছে। দাঁড়াতে হবে না, আপনি বলুন। আরে সামনে এসে দাঁড়িয়ে গেছে তো। ভোলানাথ ভুঁই আমাদের সবাইকার প্রিয় ভুঁই কাকু গতকাল 100 বছর পূর্ণ করেছেন। আমরা শতায়ু না, এখন আমরা আরো দীর্ঘদিন আমরা ভুঁই কাকুর সুস্থতা এবং তার আরো দীর্ঘায়ু আমরা কামনা করছি। ভুঁই কাকু আমাদের কাছে অনুপ্রেরণা। আমরা আমাদের মধ্যে থেকে এখন আমাদের আরেকজন হচ্ছে সিনিয়র প্রণব কুমার রায়, তিনি পুষ্পস্তবক দিয়ে ভুঁই কাকুকে সম্মানিত করবেন। আচ্ছা, আমার মরতে ইচ্ছে নেই। এই যে কথাটার নাম আরেকটা ফুল দিয়ে দেন। আজকে ভালো আছে, আজকে ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে কথা বলুন। না, এই যে আমাদের মধ্যে আরেকজন বর্ষিয়ান তো তিনিও পুষ্পস্তবক দিচ্ছেন। রঞ্জিত চক্রবর্তী তার পক্ষ থেকে কর্নেল অনিল সামন্ত, উনি আমাদের বর্ষিয়ান দিয়ে আমরা সম্মানিত করছি ভুঁই কাকুকে। অশেষ ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন বসে আছেন, পাদরকুণ্ড মিষ্টিমুখ করাচ্ছেন। দারুণ। হ্যাঁ, এইটা দারুণ। এই হচ্ছে ইয়ে। হ্যাঁ, বসুন। সবাই মিলে বৌদি এদিকে দাদা আসবে না, অ্যাঙ্গেলে নিলেন না, এটা ইউটিউবে যাবে। তুমি বলো কিছু। হ্যাঁ, ভোলানাথ ভুঁই উনি গতকাল 100 বছর পূর্ণ করেছেন। আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। উনি আমাদের মধ্যে আরো দীর্ঘদিন থাকুন, অনুপ্রেরণা হিসেবে থাকুন উনি আমাদের। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং ওনাকে দেখে আমরা উৎসাহিত, এবং আগামী দিনের লড়াই, আন্দোলন, সংগ্রামে উনি আমাদের অনুপ্রেরণার কাজ করবেন। এতে আমি খুবই আনন্দিত। আমি এখানে যদিও প্রসঙ্গ তোলা উচিত না, এখানে এসে আমি কিন্তু তখন পার্টির মেম্বারশিপ খানিকটা ছাড়তে বাধ্য হয়েছিলাম এবং খানিকটা ইচ্ছেত। যাই হোক, এই অনিল বলেছে যে এখানে একজন আছে, আমরা তাকে ওখান থেকে চিনি, কনিষ্ঠ থেকে, ওকে ডাকা হলো। যাই হোক, আমি খুবই আনন্দিত। তবে আমি আশা করব যে অবস্থা চলছে, এটা একটা টার্মার, এটাতে উৎসাহের অভাব দেখা দিলে বা হতাশার কোনো উদ্বেগ যদি হয়, ভয় পাওয়ার যদি ব্যাপার থাকে, কী হবে এইসব দেখি, এরকম মনোভাব আসতে পারে, এটা আমার ধারণা। মানে দেখে শুনে যা দেখছি, সেটাকে একেবারেই তোমরা গ্রাহ্য করবে না। যদি তোমাদের মনে সেরকম ইয়ে আসে, সঙ্গে সঙ্গে সেটাকেই করা। কারণ আমার তো আশা ছিল এর আগে বোধহয় একটা পরিবর্তন হবে, কিন্তু কেন্দ্রে যে সরকার এসছে এবং আমাদের রাজ্যে যিনি রয়েছেন, ও বলার নয় তার সম্বন্ধে, সে ছাড়বার পাত্র নয়। সে যে কোনো চিকেন ডুবেন এনি ডেপথ, চিকেন কুকও এনি ডেপথ, যে কোনো কাজ করতে পারে। যাই হোক, আজকে বেশি না
আবারও কদিন আছি জানি না, আমি আশা করব যে জিরো থেকে হিরোটা হোক, এটা মাঝখান থেকে একটা উৎসাহ আশা যারা বুঝতে পড়েছে একেবারে, হয়তো উল্টো দিকটা চিন্তা করছে যে কী হবে, এই ধারণার বশবর্তী হয়ে যদি চলছে বা মনোকষ্ট ভুগছে, তারা 26-এ যেটা হচ্ছে জিরো থেকে বেরিয়ে আসতে যেতে পারে সেই চেষ্টা নেই। আমি জানি না থাকবো কিনা, আমি না থাকলেও কিন্তু তোমাদের প্রতি আমার যথেষ্ট ইয়ে আছে।